পিছনে দেখেছো বিছানায় কোনো বিছানা নেই, কারণ এখন তো ভাদ্র মাস, সামনে রান্না পুজো, ওই জন্য সব রোদ্রে দিয়েছি বের করে। এখন পরিষ্কারও চলছে। আজকে রবিবার, সকাল সকাল ঘুম থেকে উঠেছি, পরিষ্কারও করতে হবে। আর একটু বাজারে যাব এখন, কারণ বাড়ির কাছে সব মাছ ব্যাপারীরা এসেছিলো, কিন্তু সেই মাছ আমাদের পছন্দ হয়নি। ওই জন্য আমি ভাবছি একটু বাজারে যাব, একটু মাছও আনবো, আর যদি দেখি মাংস পাই মাংস আনবো। কি গরম! এই সবে বাজার থেকে এলাম, এসে ফ্যানটা চালিয়ে বসেছি। এবার তোমাদের দেখাই কি কি বাজার করে আনলাম। এ দেখো, একটু সুতনি শাক এনেছি। আমাদের এখানে তো এটাকে সুতনি শাক বলে, আর এই শাক খেলে খুব ঘুম পায়। তোমাদের ওখানে কি বলে একটু কমেন্ট করে জানিও। আর ধনেপাতা, এই দেখো আমাদের এখানে কি ধনেপাতার দাম, এইটুকু ধনেপাতা 10 টাকা নিল। আর বাড়িতে রসুন ছিল না, তাই একটু রসুন নিয়ে এলাম। আর একটু মাংস নিয়ে এসেছি, চিকেন কারি, তাই মশলা নিয়ে এলাম 1 প্যাকেট। এটা মাংস আর এটা মাছ, জ্যান্ত মাছ। এবার আমি একটু রেশনে যাব, আমাদের আজকে এখানে রেশন দিচ্ছে, তাই চলো রেশন থেকে ঘুরে আসি, ঘুরে এসে তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? এই যে রেশনের এখানে আমি এসে গেছি, রেশনটা নিই, তারপর দেখা হচ্ছে। আমাদের রেশন নেওয়া হয়ে গেছে, আমরা এখন পরোটা খেতে যাচ্ছি। এই যে দোকান দেখা যাচ্ছে, পরোটার দোকানে অনেক ভিড় ছিল, ওই জন্য পরোটা প্যাক করে নিয়ে বাড়িতে চলে এসেছি। দেখো পরোটা আর ঘুগনি, দারুণ খেতে। আজকে মাংস রান্নাটা আমি করব, আর আমি কেমনভাবে রান্না করি সেটা তোমাদের দেখাই, ঠিক আছে? এই যে তেল গরম হয়ে গেছে, আর এই আলু কেটে রেখেছি আগে থেকে, আলুগুলো এবার ভেজে নেব। আলুগুলো ভাজার সময় একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিলে ভাজার সময় আলুটা, তাহলে নুনটা আলুর সাথে ভালোভাবে মিশে যাবে। আলুটা ততক্ষণ ভাজা হোক, আর আমি এই সময়ে আদা রসুনটা বেটে নিই। আর এদিকে তো আমি রেডি করে ফেলেছি, পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে নিয়েছি। আমার আলু ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরে একটুখানি বেটেছি, সব বাটাও কমপ্লিট আমার। এবার এই তেলেই দিয়ে দেবো 3টে তেজপাতা আর গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো পেঁয়াজ, চিড়ে রাখা কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার দেবো রসুন বাটা। আগে থেকে মাংসটা ধুয়ে রাখা ছিল, এবার মাংসটা দিয়ে দেবো। রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার হলুদ গুঁড়ো দেবো, এবার দিয়ে দেবো টমেটো, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু জল দেওয়ার পরে দেবো। অল্প অল্প করে দিলে নুনটা বেশি হবে না, একেবারে অনেকটা নুন দিলে তখন অনেকটা বেশি হয়ে যেতে পারে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো, যাতে কালারটা হয়। এবার একটু হালকা ঝাল লঙ্কার গুঁড়োও দেবো, এইটুকুই থাকলে আবার বেশি ঝাল হয়ে যাবে। আর আমাদের বাড়ি সবাই অল্প ঝাল খায়। আর তার সাথে আদা বাটাটা দিয়ে দেবো, আদা আর একটুখানি যে জিরেটা বেটেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর একটু,
কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। মাংস রেডি কষানো, এবার জল দিয়ে দেবো। এই যে মশলা বেটে আর শিল ধুয়ে যে জলটা ছিল না, ওটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেবো। জল দিয়েছি, ফুটতে শুরু করে দিয়েছে। এবার একটু ঢাকা দেবো, তাহলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো একটু সময় লাগে সিদ্ধ হতে, আর এখনকার মুরগি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কি বৃষ্টিটাই না আজকে হচ্ছে, পুরো একদম জল জমে গিয়েছে, কি জোরে জল এসেছে। এবার একটু মশলাগুলো ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ধনে পাতাগুলো। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। এত জোরে বৃষ্টি এসছে, কারেন্ট চলে গিয়েছে। এ দেখো আমার তরকারি হয়ে গেছে। আমার তরকারি অনেকক্ষণ আগে হয়ে গেছে। এবার আমরা খেতে বসছি। তো আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি তরকারিটা কেমন হয়েছে। আমার রান্নাটা কেমন হলো তোমরা জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো এই পর্যন্ত, ফের দেখা হবে নতুন কোনো ব্লগে। ঠিক আছে, টাটা।